এমন একটা বিজনেসের সাথে আমরা জড়িত, এখানে আমরা আপডেট দিতে গেলেও টেকনিক্যাল পার্ট চলে আসে। এবং বিশেষ করে নেক্সট ফেজ নিয়ে এলসি লিডারদের কাছ থেকে আমরা যখনই যে আপডেটই পাচ্ছি, সেখানে কোনো না কোনো টেকনিক্যাল টার্ম বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর একটা টাস্ক এখানে দেওয়া হচ্ছে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পরপর কথা বলছিলাম। তো অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে আমাদের করতেই হবে বিষয়টা এরকম না, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ব্যাপক একটা সম্ভাবনা আছে এই ইন্ডাস্ট্রিতে বা এই সেক্টরে, বা আমাদের অ্যাজ আ ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে উপকৃত হব। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এরই আলোচনায় টেকনিক্যাল টার্ম হিসেবে আমরা রেড স্যারের কাছ থেকে কল টু অ্যাকশনের ব্যাপারে শুনেছি আজকে। তো এই কল টু অ্যাকশন নিয়েই আমি একটু আলোচনা করতে চেষ্টা করব। তো কল টু অ্যাকশন আসলে বিষয়টা কি? এটা আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্নভাবে আমাদের কোনো একটি ব্লগের পরে অথবা কোনো একটি ইমেইলে আমাদের উৎসাহিত করা হয়, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে বলার পরে আমাদের উৎসাহিত করা হয়। আর এই যে উৎসাহিত করা, এটা মূলত এই মার্কেটিং এর একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে, বা বিভিন্ন প্রমোশনাল যে ক্যাম্পেইনগুলো হয়, এই ক্যাম্পেইনগুলোতে এইটা খুবই গুরুত্ব বহন করে। আর এটা মূলত এই সিটিএ বা কল টু অ্যাকশন একটা বাটন বা লিঙ্ক আকারে যুক্ত করা হয়। এইটা এরকম হতে পারে যে অনেক সময় আমরা দেখি যে সাইন আপ করুন, একটা হয়তো ডিটেল থাকলো, বা ফিচার্সগুলো নিয়ে বলা থাকলো, সাথেই কিন্তু অর্ডার করুন বা সাইন আপ করুন এই ধরনের একটা বাটন আমরা দেখতে পাই। এই বাটনে ক্লিক করার পরে আমাদের নেক্সট পদক্ষেপে নিয়ে যায় বা পরবর্তী পেজে নিয়ে যায়। তো এই যে এরকম যখন কোনো নির্দেশনা থাকে, আহ, বা যারা ট্রাফিক আছে বা কাস্টমার আছে তাদেরকে উৎসাহিত করার জন্য যে ধরনের কথাগুলো লেখা থাকে বা বাটন থাকে বা লিঙ্ক থাকে, যে লিঙ্কের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়, এই যে এই লিঙ্ক বা এই বাটনকেই মূলত এই কল টু অ্যাকশন বলা হয়। তো এটা বিভিন্ন রকম হতে পারে, যেমন হার্ট সিটিএ হতে পারে, যেটাতে সরাসরি বিক্রয়ের মেসেজটা দেওয়া হয়, যেমন বলা হয় যে এখনই কিনুন বা অর্ডার করুন। এইগুলো হচ্ছে এই হার্ড কল টু অ্যাকশন বলা হয়। আবার সফট কল টু অ্যাকশন আছে, যেগুলো হয়তো একটু সফটলি বলা হয়, যেমন হতে পারে যে আরো জানুন বা বিস্তারিত জানতে নেক্সট বাটনে ক্লিক করুন, ব্লগটি পড়ুন, এই ধরনের হালকাভাবে বলা হয়। আবার এখানে ইমার্জেন্সি সিটিএ অনেক সময় দেওয়া হয়, যে শুধু আজকের জন্য এই অফারটি, শুধু আজকের জন্য, এই ধরনেরও অনেক সময় বলা হয়। আবার বলা হয় যে সীমিত সময়ের জন্য। তার মানে মানুষকে এইটা বোঝানোর যে আপনি যত দ্রুত এখানে করবেন, আবার আগে আসলে আগে পাবেন, এরকমও কিন্তু অনেক সময় আমরা দেখি। তো এই যে এই ধরনের যখন এই সিটিএ সেট করা হয়, তখন সেগুলোকে ইমার্জেন্সি বলা হয়। আবার ইমোশনালি অনেক সময় কিন্তু বলা হয় যে এই যে আপনার স্বপ্নের বাড়ির চাবি এখনই বুঝে নিন, এই টাইপ যখন বলা হয়, তার মানে মানুষকে ইমোশনালি এখানে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয় বা ইমোশনালি ইনভলভ করানোর চেষ্টা করা হয়। তো যখন এই ধরনের সিটিএ ব্যবহার করা হয়, এগুলোকে মূলত ইমোশনাল সিটিএও বলা হয়। তো সবই হচ্ছে এই কল টু অ্যাকশনেরই অংশ। তো আমরা এই ধরনের যারা আহ, এখানে ভিজিটর থাকবে, ভিজিটররা হয়তো আমার ওয়েবসাইটে আসলো বা আমার ব্লগটি পড়লো, পড়ার পরে তাকে যেন আমি আমার প্রোডাক্টটা কেনার ব্যাপারে বা আমার এখানে আরো ইনভলভ করতে পারি, এই বিষয়গুলোই মূলত এই সিটিএ। এবং এর গুরুত্বটা কি? এর গুরুত্ব হচ্ছে যে এই যে কনভার্সন রেট নিয়ে আমরা কথা বলেছি, যে আমরা যদি 100 জনকে আমরা এটা পাঠাই বা 100 জন ট্রাফিক আসে, তার অধিকাংশই যেন বা টার্গেটেড কাস্টমার আসে, তার অধিকাংশই যেন আমার পণ্যটি কিনে। তো এই যে এরকম এরকম ভাবে যদি যারা আসবে, অধিকাংশই, টার্গেট তো 100%ই যেন আমার প্রোডাক্টটা কিনে এরকম থাকে, কিন্তু 100% তো কিনে না। তো সেক্ষেত্রে এই রেটটা যত বেশি হয়, এইটাই মূলত এই টার্গেট এই সিটিএ ব্যবহার করার। সেক্ষেত্রে এই কনভার্সন রেটটা যত বাড়বে, তত সেল বেশি হবে, রেভিনিউ জেনারেট হবে, কোম্পানি প্রফিটে যাবে। আবার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করতে হবে। এখানে ব্যবহারকারীরা একবার যেন প্রোডাক্ট কেনার পরে তারা মনে না করে যে আমরা প্রতারিত হলাম, অর্থাৎ ট্রাস্টের যে জায়গাটা, এটা তৈরি করতে হবে।
এখানে। আবার এর মাধ্যমে আরো একটা চমৎকার একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে যারা এখানে ক্লিক করে তাদের ডেটাগুলো কিন্তু কোম্পানির কাছে চলে আসে, যাকে আমরা লিড জেনারেশন বলতে পারি, এবং এই ডেটাগুলো কিন্তু খুবই মূল্যবান। অর্থাৎ আমরা এই মূল্যবান তথ্যগুলো এই সিটি এর মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। অর্থাৎ আমরা যখন একজন ভিজিটর আসলো বা ট্রাফিক আসলো, সে কিনলো না কিন্তু তার ডেটাটা আমার কাছে থাকলো, তখন তার কাছে আমরা পরবর্তীতে যে কোনো প্রমোশনাল ভিডিও হোক বা কোনো অফার হোক, আমরা তার কাছে আমরা পাঠানোর বা তাকে ইনভলভ করানোর চেষ্টা করতে পারবো। এইরকম লিস্ট তৈরি হয়ে যাবে, যাকে আমরা লিড জেনারেশন বলি। এটাও কিন্তু এর মাধ্যমে করা সম্ভব। আবার এই যে মার্কেটিং যে আমরা করলাম বা আমার যে প্রমোশনটা চালালাম, সেটা পেইড মার্কেটিং হোক বা ফ্রি মার্কেটিং হোক, তো এইটার মাধ্যমে অর্থাৎ আমি যেটা অ্যাকশন নিলাম বা যে কাজটা করলাম, এটা কার্যকারিতা কি পরিমাণ হলো, এইটা কিন্তু এই পারফরম্যান্স, যেটাকে পারফরম্যান্স বলে, এই পারফরম্যান্স ট্র্যাক করা যায় এর মাধ্যমে। তো এই যে এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। এর যেমন কোন কোন ক্ষেত্রে এটা হতে পারে, যেমন আমরা ই কমার্সের ক্ষেত্রে দেখি যে ই কমার্সের কোনো সাইটে গিয়ে আমরা যদি কোনো পেজ দেখি, তো সেক্ষেত্রে অনেক সময় লেখা থাকে বা কোনো প্রোডাক্টের সম্পর্কে যদি আমরা দেখি, দাম দেখি বা এটার মান কেমন, এগুলো দেখার পরে নিচে কিন্তু একটা বাটন থাকে যে কার্টে যোগ করুন বা এখনই কিনুন, এইটাই বা যোগ করুন, আপনার পছন্দের তালিকায় যোগ করুন, এই ধরনের থাকে, যেটা ই কমার্সের ক্ষেত্রে আমরা দেখি এই সিটি এর ব্যবহার। আবার সাবস্ক্রিপশন সার্ভিসের ক্ষেত্রেও থাকে যে বিনামূল্যে ট্রায়াল শুরু করুন, যেটা আমাদেরও কিন্তু আছে যে 7 ডেজ ট্রায়াল ভার্সন, ফ্রি ট্রায়াল। তো এই যে ও কানেক্টের ক্ষেত্রে ছিল, আমরা দেখেছি। তো এইগুলো হচ্ছে এই সিটিএ মাধ্যমেই কিন্তু এটা করা হয়, যে সাবস্ক্রিপশন সার্ভিসের ক্ষেত্রে লেখা থাকলো যে বিনামূল্যে ট্রায়াল, 7 দিনের ট্রায়াল বা ফ্রি ট্রায়ালস ফর 7 ডেজ, এরকম থাকলো। তো এর মাধ্যমে এই যে আমাদের যে লিড জেনারেশনের কথা বললাম, এই লিড জেনারেশন এর মাধ্যমেও কিন্তু আসতে পারে। আবার যারা কন্টেন্ট মার্কেটিং করি, আমরা কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় দিতে পারি যে আরো পড়ুন বা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এইটা যে দেওয়া হয়, এটাও এক ধরনের কিন্তু এই সিটিএ। অর্থাৎ এই যে আমরা অনেক সময় ভিডিও দেখি, সেই ভিডিওতেও কিন্তু শেষে হতে পারে, মাঝখানে হতে পারে, বা নিচের দিকে একটা বাটন থাকে যে সাবস্ক্রাইব করুন, বা অনেক সময় বলে দেওয়া হয় যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এরকম ভাবে কিন্তু আমরা অনেক সময় দেখি যে বলা হয়। তো এই সবই হচ্ছে এই সিটিআই, সিটিএর পার্ট বা সিটিএরই কিন্তু এটা অংশ। এবং এটা আমরা কোথায় কোথায় করতে পারি, এটা আমরা ল্যান্ডিং পেজ, অর্থাৎ যার ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটের এই ল্যান্ডিং পেজের শীর্ষে দেওয়া যেতে পারে, বা ব্লগ পোস্টের শেষে দেওয়া যেতে পারে। আমরা একটা ব্লগ দিলাম, এই ব্লগের শেষে এই ধরনের যে সিটিএটা প্রয়োজনীয় মনে হচ্ছে বা সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হবে, সেই সিটিএটা আমরা ব্যবহার করতে পারি। আবার অনেক সময় পপ আপ হিসেবে ব্যবহার করতে পারি, যে আমাদের ওয়েবসাইটে অনেক সময় আমরা দেখি যে কোনো ওয়েবসাইটে আমরা প্রবেশ করা মাত্রই ওপরেই একটা পপ আপ আসে, সেই পপ আপেই কিন্তু দিয়ে দেওয়া থাকে এবং লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে ক্লিকের মাধ্যমে আমরা সেখানে চলে যেতে পারি। এই ধরনের পপ আপ হয়তো যে কয়দিন যদি কোনো অফার হয়, তো যে কয়দিন এই অফারটা চলবে সেই কয়দিন হয়তো এই পপ আপ আকারে এটা আসতে পারে। এরকম ভাবে পপ আপ আকারেও এই সিটিএ ব্যবহার করা যেতে পারে। আবার ইমেইলের সাবজেক্ট, আমরা ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে বিশেষ করে আমরা ইমেইলের একটা সাবজেক্ট দেই, সেই ইমেইলের সাবজেক্টেও এরকম চমৎকার কোনো কিছু লিখে দেওয়া যেতে পারে, যেটা এই সিটিএ হিসেবে থাকবে। আর সোশ্যাল মিডিয়ার পোস্টের ক্ষেত্রেও তো দেওয়া যাবেই। তো তবে একটু খেয়াল রাখতে হবে, আমরা সাধারণত এই ধরনের যখন কাজগুলো করি তখন কিছুটা ভুল ভাল থাকে, যেটা যদি ভুল থাকে তাহলে কিন্তু মানুষ শুরুতেই একটা নেগেটিভ ধারণা নিয়ে নিবে আমাদের সম্পর্কে। যেমন এখানে অস্পষ্টতা থাকতে পারে, বানানের ভুল থাকতে পারে, বা মানে অত্যধিক এই সিটিএ ব্যবহার করা যাবে না, অনেক সময় এটা করে ফেলি, এই ধরনের করা যাবে না। বা এখানে দৃশ্যমানতার অভাব থাকতে পারে, এখানে হয়তো সহজে খুঁজে পাচ্ছে না, বা এমন জায়গা আমরা দিলাম, এমন একটা ফন্ট দিলাম, ফন্টের কালার দিলাম যে এটা মানুষের চোখেই পড়ে না, এই ধরনের গুলো এখানে অনেক সময় হয়। তো এইগুলো খেয়াল রাখতে হবে এবং মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এটা অনেক সময় আমরা এমন ফরম্যাটে দিলাম যে মোবাইল থেকে সেটা পড়াই যায় না। তো এটা যত মোবাইল ফ্রেন্ডলি হবে ততই এটা ভালো।
তো এইভাবে আমরা এই সিটি এর ব্যবহারগুলো করতে পারি। আর এটা অবশ্যই এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এরই একটা পার্ট, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় বা ইমেইলে অথবা ওয়েবসাইটের মাধ্যমে যে লিঙ্কগুলো শেয়ার করব, ওই লিঙ্ক শেয়ার করার সময় কিন্তু আমরা এই ধরনের ব্যবহার করতে পারি। সাপোজ আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেল বললাম যে এই প্রোডাক্টটা কেন ভালো, অন্য অন্য কোম্পানির একটা প্রোডাক্টের চেয়ে আমাদের প্রোডাক্টের যে ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো আছে বা প্রাইসের দিক দিয়ে বিভিন্নভাবে তুলে ধরি সাধারণত ডেসক্রিপশনের মধ্যে। এটা একজন পাঠক বা একজন ইউজার বা ভিজিটর যখন এটা পড়বে, পড়ার পরেই যদি তার সাথেই কাছেই যদি পেয়ে যায় যে আমি এটার সাথে যুক্ত হতে চাই, হতে পারে যে সাথেই আমরা লিঙ্কটা দিয়ে দিলাম আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক, যে আপনার যদি ভালো লাগে তাহলে এই অ্যাফিলিয়েট যে লিঙ্ক, নিচের লিঙ্কে ক্লিক করে আপনি এখানে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও ট্রাফিক আসা সম্ভব, এবং ট্রাফিক আসা মানেই একসময় সে কাস্টমার হবে, এটা কিন্তু নিশ্চিত। তো এইভাবে আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ভালো করতে পারবো। তো আশা করি বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারছেন। আর আগামীকালকে আমি ভ্যালু এবং প্রাইস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।